বড় বড় ঢেউ আসছে, বিশাল বড় বড় ঢেউ। বড় ঢেউ আসছে, কাছে এসছিল, রিকভার করতে পারলো না। আবার ওনাদের ঘরের লোক একজন অসুস্থ হয়ে গেছে। এটা শেওলা পড়ে আছে, এদিক দিয়ে যে যাবে পড়ে যাবে, এইটাতে চলে আসবে। বাড়ির লোক অজ্ঞান হয়ে গেছে। আসছে এখনো রিকভারি টিম রিকভার করতে পারছে কি পারছে না দেখি। স্পিড বোটে লাস্টে তুলবে মনে হচ্ছে। স্পিড বোট আসতে পারবে না, এত বড় বড় ঢেউ মারছে, আসতে পারবে না। পুরো জড়ো হয়ে গেছে, যত পর্যটক এসছে দীঘাতে আর সবাই জড়ো হয়ে গেছে। আর যারা দেখছো এখনো উনি বেঁচে আছেন কি চলে গেছেন জানি না, মনে হচ্ছে ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। জোয়ারের জল প্রচুর বেশি বলে পাশে আসছে না, ঢেউর পাশে আসছে না। যাও 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 যাও, ধরো ধরো ধরো। ভিডিওটা দেখে আপনাদের কিছু শিক্ষা হয় তাহলে দীঘায় আসবেন। প্রচণ্ড জোয়ারের জলে আপনারা সমুদ্রে নামবেন না। বিশাল কিছু একটা হচ্ছে, সবাই দৌড়াচ্ছে। কি হয়েছে? কেউ নেমে গেছে না পড়ে গেছে? ওই দেখো পড়ে গেছে, কিছু একটা হয়েছে। তলিয়ে যাওয়ার দৃশ্য। কেউ একজন তলিয়ে গেছে, কি ভগবান জানে। জল দড়ি নিয়ে নেমে গেছে। দেখো বন্ধুরা, এইসব ধরনের ভিডিওগুলো আমরা নিয়ে চলে আসি। কি হয়েছে দেখি দেখি বাবু। একজন দীঘার সমুদ্রে আবার চলে গেছে। ওই আবার দীঘার সমুদ্রে এরকম দৃশ্য, এই মানুষটা মরে গেছে। ওই দেখো চলে গেলেন উত্তাল সমুদ্রে। দেখো যারা যারা দেখছো, ও মানুষ জড়ো হয়েছে। এই দেখো, ওই দেখো তলিয়ে গেছেন। আবার দীঘা সমুদ্রে তলিয়ে যাওয়ার দৃশ্য তো দেখছো বন্ধুরা আমরা সবসময়। ও মাই গড, কি অবস্থা, কি অবস্থা। কোনোরকম ভাবে অনেকটা দূরে চলে আছে, কতক্ষণে উদ্ধার হয় দেখি। যারা দেখছো আবার দীঘা সমুদ্রে আবার দেখো, ভগবান করুন না কিছু হোক। এই দেখো ও আবার দীঘা সমুদ্রে একজন তলিয়ে গেল। তলিয়ে যাওয়ার দৃশ্য, উদ্ধার কোনোরকম ভাবে করা হবে। উনি সুস্থ কি সবল সেটা পরে যাচাই করা হবে। বর্তমান তলিয়ে গেছে। যারা দেখছো এখনো উনি বেঁচে আছেন কি চলে গেছেন জানি না, উনাকে উদ্ধারের পর আমরা জানতে পারবো। দেখতে পাচ্ছ নুলিয়া কর্মীরা এদিকে দড়ি বেঁধে ওনারা ওনাকে উদ্ধারের জন্য চলছে।
জোয়ার আছে, পুরো ঘন নিম্নচাপ। এই ঘন নিম্নচাপের ফলে কেউ সমুদ্রে নামতে পারছে না। কিন্তু এইরকম দৃশ্য আমি জীবনে প্রথম দেখলাম। এর আগে বহুবার হয়েছে, তবে আমার মোবাইলে আমি প্রথমবার ক্যাপচার করছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা দেখে আপনাদের কিছু শিক্ষা হয় তাহলে দীঘায় আসবেন। প্রচণ্ড জোয়ারের জলে আপনারা সমুদ্রে নামবেন না। বিশাল বড় বড় ঢেউ আসছে, বিশাল বড় বড় ঢেউ। এদিকে যিনি জলে তলিয়ে গেছেন উনি এখনো সেই জলে, দেখি ওকে উদ্ধারের কাজ চলছে, উদ্ধারের কাজ চলছে এইদিকে। ওনাকে রিকভারের জন্য ব্যবস্থা করছে। প্রচুর প্রচুর পরিমাণে জলের চাপ আছে, কিন্তু কিছু করা যাবে কি কোনো গ্যারান্টি নেই। তো এইভাবে আমরা দীঘা থেকে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ এদিকে তোলার ব্যবস্থা করছে গ্রিন গার্ড, নুলিয়াকর্মী। এইভাবে প্রতিটা মুহূর্তে আমরা আপনাদেরকে দীঘা থেকে সবসময় সর্বদা দেখাতে থাকি। এবং প্রত্যেকটা সাধারণ মানুষ, নুলিয়াকর্মী সবাই সাপোর্ট করে ওই যে যিনি ভাসছেন এখনও, ওনাকে রিকভার করার জন্য। তো ভিডিও ভালো লাগলে কি করতে হবে না করতে হবে সেটা আপনারা দেখে নিন, পুরো ডিটেলস জানি না। ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, বিশাল জলোচ্ছ্বাস, পুরো জড়ো হয়ে গেছে। যত পর্যটক এসছে দীঘাতে আর সবাই জড়ো হয়ে গেছেন। ও সত্যি কার ঘরে কোথায় বাড়ি কেউ জানে না। দীঘার এরকম পূর্ণিমাতে হঠাৎ নিম্নচাপ হয়েছে, এই কারণে বরাবর দড়ি ফেলা হয়েছে। এইভাবে আমারও গলা শুকিয়েছে, আমি দৌড়ে দৌড়ে এসেছি, এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি। হ্যাঁ, যখন কাছাকাছি চলে আসে এই জোয়ারে জলে কীভাবে নামবে সবাই ভাবছে। প্রকাণ্ড এখন জানি না এ কেমন অবস্থা। এই জন্য আমরা সর্বদা বলি দীঘার সমুদ্রে যখন জোয়ার থাকে কেউ নামবেন না। ফাটা হলে সবাই নেমে স্নান করবেন। আজকে এমন উত্তাল সমুদ্র নিম্নচাপ যখন দীঘার সমুদ্রে, আজকে 14ই আগস্ট, আর এখন ঘড়িতে 12টা সাড়ে 12টা বাজে, কিন্তু কেউ নামতে পারছে না। এতটা জলের চাপ আছে। এদিকে দেখো কত লোক জড়ো হয়েছেন, দেখো সমুদ্রের পাশে। জানি না দড়ি ছেটে কি করবেন না করবেন। তো যারা রয়েছেন, তো এই যে অবাধ্য হয়ে জলের টানে চলে গেলেন উনি। তো বর্তমান কি সুস্থ অসুস্থ সেটা ওনাকে রিকভার যতক্ষণ ধরে না করা যাচ্ছে। এটা হচ্ছে দীঘার সমুদ্র। তো সব বন্ধুদের কাছে তো কিন্তু আজকে দীঘার সমুদ্রে কি নিম্নচাপ, আর এই নিম্নচাপে একজন তলিয়ে গেলেন। আর এই তলিয়ে যাওয়ার আপনাদের কাছে সরাসরি করে দিচ্ছি, দড়ি বেঁধে চেষ্টা করানো হচ্ছে যে কখন ওইটাকে রিকভার করা যায়। ওইখানেও ভাসমান অবস্থায় আমি একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি। রিকভারের জন্য অনেকটা চেষ্টা করা হচ্ছে। যতবার আমরা বারণ করি, আবার সমস্ত ইউটিউব বন্ধুদের কাছে বা যতজন আমার এই ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ, দীঘায় যখনই বেড়াতে আসবেন পূর্ণিমা আর অমাবস্যা থাকলে আসুন, দেখুন জলোচ্ছ্বাস দেখুন, কিন্তু সমুদ্রে নামবেন না। এই দেখুন এরকম করুন অবস্থা কোথা থেকে পাবেন। এই দেখুন কী অবস্থা।
এরকম অবস্থা আগের জন্মে আমি জীবনে দেখিনি, আমার মোবাইলে ফার্স্ট আমি দেখছি। এদিকে রিকভার করার জন্য সবাই লেগে পড়েছে। দড়িটাকে কোনো রকমভাবে ফাঁসানো হয়েছে যাতে টাইট হোক, আর টাইট হলে একটু ঘুরা যাবে। উত্তাল সমুদ্র, পর্যটক জমা হয়ে গেছে। এইসব পর্যটকের কাছে অনুরোধ, আপনারা আসছেন যারা এবার এই ভিডিও দেখবেন তারা প্লিজ এরকম জোয়ারে জলে স্নান করবেন না। যে উদ্ধার করার জন্য 50 জন দাঁড়িয়ে থাকলেও পারবে না, কারণ উনি অনেকটা দূরে চলে যাচ্ছেন আর জলের এতটা চাপ কেউ যেতে সাহস করছে না, তেমন অবস্থা। এই জন্য বলি আমরা, উত্তাল সমুদ্রে কখনোই আপনারা স্নান করবেন না। দেখতে পাচ্ছেন এটা ঠিক হয়েছে দীঘার সৈকতাবাসের সামনে, আর সৈকতাবাসের সামনে দীঘার 1 নম্বর ঘাটে একটু পাশে এখানে প্রচুর জলের চাপ। দেখতে পাচ্ছেন জোয়ার কেমন হচ্ছে। তো যারা আমার এই ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ, একটু দেখে সতর্ক হয়ে দীঘা আসবেন, আনন্দ করবেন, সব কিছু করবেন। উত্তাল সমুদ্রে কখনো নামবেন না নিচে। ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য। কত লোক জড়িয়ে গেছে, কোথা থেকে সবাই আসছে, সবাই বাইরে বেড়াতে আসছেন। উত্তাল সমুদ্র, কী অবস্থা। এমনি এরকম পরিস্থিতিতে আছে কেউ জানে না। মোটামুটি আমি একটু আমার ক্যামেরাতে জুম করার চেষ্টা করছি। তো যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ, কী করতে হবে না করতে হবে সেটা আপনারা ভালো করে জানেন। পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের দীঘার সমস্ত আপডেটেড খবর নিয়ে আমরা হাজির হব। তো আমি দীঘা মেরি জান চ্যানেল থেকে জয়দেব আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ করে দেখাচ্ছি। এতে আমি বোঝাতে চাইছি যারা দীঘায় বেড়াতে আসছেন, তো কেন যেন কোথাও যেরকম ভুল করে জোয়ারের টাইমে না নামে। জানি না রিকভার টিম কখনো রিকভার করতে পারবে। অবশ্য এই জায়গা থেকে এই জায়গায় চলে এসছে। এবার বাড়ির লোক অজ্ঞান হয়ে গেছে। উনি অসুস্থ হয়ে গেছে। আবার ওনাদের ঘরের লোক একজন অসুস্থ হয়ে গেছে। জিপটা ভিতরে মনে হচ্ছে ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এখনো রিকভারি টিম রিকভার করতে পারছে কি পারছে না দেখি। প্রচুর জলের চাপ। ওই দিকে চলে গেছে।
বড় ঢেউ আসছে। দ্বিতীয়বার কিভাবে হবে সেটাই ভাবছি। দেখতে পাচ্ছ রিকভার করার জন্য ওনারা অনেকটা এগিয়ে এসছেন। এদিকে পুলিশ প্রশাসন সবাই চলে এসছেন, কিন্তু কিছু কারণে অবাধ্য। তো ওনাদেরকে দড়ি না ধরলে হবে না, ওনারাও মুশকিল হয়ে পড়ে যাবে। দড়ি চেষ্টা করছেন, কিন্তু 5 ফুট 6 ফুটের বেশি কেউ এগোতে পারছে না, এতটা জলের চাপ। তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক একবারে জমায়েত হয়ে গেছে দীঘা সমুদ্র সৈকতে। বলতে রিকভারের ব্যবস্থা করছে। দেখো কি ভয়ানক দৃশ্য, কি ভয়ানক দৃশ্য। রিকভারের জন্য কেমনভাবে দীঘার প্রশাসন থেকে নুলিয়া কর্মীরা পুরো লেপে পড়েছে। তাণ্ডব পুরো জলের দেখতে পাচ্ছ কি অবস্থা। আমি দেখে করছি, দেখে বুঝতে হবে, আমিও জানি, আমাকে শেখাতে হবে না, আমি ভালো করে জানি। বোট আসছে, হবে না, এমনিতে কেউ পারবে না। প্রচুর জল, একটা স্পিড বোটে লাস্টে তুলবে মনে হচ্ছে। বডিটা এবার দেহটা উল্টা হয়ে গেছে। আবার আসছে, আবার আসছে।
জোয়ার মারছে রে ভাই, প্রচুর জোয়ার। স্পিড বোটটা গেল কোথায়? স্পিড বোট আসতে পারবে না, এত বড় বড় ঢেউ মারছে, আসতে পারবে না। বাবা একবারে উত্তাল, যে কোনোর উপর 20 ফুট ঢেউগুলো ভেঙে আছে। এই ভাই রিকভার টিম সেখানে চলে যাচ্ছে কিছুতেই। বোটটা আসছে, জোয়ারের জল প্রচুর বেশি বলে পাশে আসছে না, ঢেউর পাশে আসছে না। ওই এই সোজাসুজি ঢেউটা নেই। যাও 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 যাও, ধরো ধরো ধরো। চলে গেল কিভাবে? ধরো ধরো ধরো, সরে নিচে, সরে নিচে নামো। এটা শ্যাওলা পড়ে আছে, এদিক দিয়ে যে যাবে পড়ে যাবে। এইটাতে চলে আসবে। নিচ দিয়ে যা, নিচ দিয়ে যা, ঢেউ বড় মানে। ওই দিক থেকে এদিকে চলে এলো, সবাই ছুটছে। ওই এই টাইমে সুযোগ। এবার এবার ভাটার দিকে পরিণত হয়েছে। জলটা নামছে, তো জল এদিক সেদিক টেনে নিয়ে যাচ্ছে। সেদিকে শ্যালা নেই না, সেই যেখানে নামছে এদিকে শ্যালাটা কম, এদিকটা বেশি। আবার বড় ঢেউ আসছে, বড় ঢেউ আসছে। কাছে এসছে।
রিকভার করতে পারলো না। এখান থেকে যদি না উদ্ধার করতে পারে তাহলে আর পাবে না। কত লোক দেখো, সবাই ভাবছে উদ্ধার করার কথা। হাত ছেড়ে দেবে প্রচুর জোয়ার। এইটাতে ধরো। আমি আগের দিকে এগিয়ে এসেছি, আগের দিকে বন্ধুটা আমি আর উনি এগিয়ে আমি দেখছি, দেখে যাবে। এই তো ওই তো দেখা যাচ্ছে। আরে ভাই ওই তো দেখতে পাচ্ছিস তো বাবা। হ্যাঁ বেশ বেশ গিয়ে আর কত কষ্ট হলো, ওকে অনেক মানে কষ্ট।